কেমন হতো যদি আপনি আপনার অতীত জীবনকে ভুলে দুনিয়ার সব কোলাহল থেকে দূরে একটা শান্ত দ্বীপে একা একা জীবন পার করে দিতে পারতেন। কিন্তু অতীত এমন একটা জিনিস যা আপনি যতই ভুলে যাওয়ার চেষ্টা করেন না কেন, যে কোনো না কোনো ভাবে আপনাকে ঠিকই খুঁজে বার করবে। আজ আমরা কথা বলতে যাচ্ছি 2026 সালের অন্যতম সেরা অ্যাকশন থ্রিলার হলিউড মুভিকে নিয়ে, যেখানে প্রধান চরিত্রে আছেন আমাদের সবার প্রিয় অ্যাকশন কিং জেসন স্ট্যাথাম। কিন্তু এবার জেসন স্ট্যাথাম কোনো সাধারণ ফাইট করছেন না, এবারে লড়াইটা নিজের অস্তিত্ব আর একটা নিষ্পাপ মেয়ের জীবন বাঁচানো। গল্পের শুরুতেই আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় মাইকেল মেসন নামের এক গম্ভীর মানুষের সাথে। স্কটল্যান্ডের এক কর্নার, যেখানে মোবাইলের নেটওয়ার্ক তো দূরের কথা, সাধারণ মানুষের পা পৌঁছাটাও প্রায় অসম্ভব। যেখানে একটা কাঠের বাড়িতে একাকী থাকে মাইকেল। তার ওই শান্ত স্বভাব দেখে কেউ কল্পনাও করতে পারবেন না যে এই লোকটা আসলে প্রাক্তন রিয়েল মেরিন কমান্ডো এবং MI6 এর মোস্ট ডেঞ্জারাস ব্ল্যাক অপস ডিভিশন ব্ল্যাক ক্যাটের 1 নম্বর অ্যাসোসিয়েশন বা সুপারি কিলার ছিল। কিন্তু মাইকেল এখন সেই অন্ধকার দুনিয়া ছেড়ে চলে এসেছে। এই দ্বীপে তার একমাত্র যোগাযোগের মাধ্যম হলো জন ও তার 14 বছরের ভাইজি জেসি। প্রতি সপ্তাহে তারা মাইকেলের জন্য ওষুধ, খাবার আর দরকারি জিনিসপত্র নিয়ে আসে। মাইকেল কারোর সাথে কথা না বললেও জেসির চঞ্চলতা তাকে কিছুটা হলেও আনন্দিত দিত, কিন্তু নিয়তি হয়তো তাদের জন্য অন্য কিছু রেখেছিল। একদিন খাবার দিতে এসে সমুদ্রে শুরু হয় সামুদ্রিক ভয়ঙ্কর ঝড়। সেই ঝড়ে জেসি চাচা মারা যায় এবং জেসি বিপদে পড়ে। তখন মেসন নিজের জীবন ঝুঁকিতে ফেলে তাকে উদ্ধার করে নিজের দ্বীপে নিয়ে আসে। সেদিন থেকেই দুজনের মধ্যে মানবিক সম্পর্ক তৈরি হতে শুরু করে। তারা একসাথে সময় কাটায়, দাবা খেলে এবং ধীরে ধীরে মেসনের কঠিন হৃদয় নরম হতে থাকে। কিন্তু মেসনের অতীত তাকে ছাড়তে রাজি ছিল না। এবার গল্পের মন নেয় লন্ডনে, যেখানে আমরা দেখতে পাই MI6 এর প্রাক্তন চিফ স্টিভেন ম্যানাফার্টকে। সে গোপনে মানে টোটাল হিউম্যান ইনাজামেন্ট অ্যানালিস্টিক নামের একটি অত্যন্ত শক্তিশালী AI সার্ভিলেন্স সিস্টেম তৈরি করেছিল। এই সিস্টেমের কাজ হলো অবৈধভাবে পুরো দেশের মানুষের উপর নজরদারি করা। কিন্তু এই গোপন প্রজেক্টটি লিক হওয়ায় ম্যানাফোর্টকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে ক্ষমতা যার রক্তে মিশে আছে সে কি আর চুপ করে বসে থাকে? ম্যানাফোর্ট পর্দার আড়াল থেকে সেই সিস্টেম নিজের স্বার্থে ব্যবহার করা শুরু করে। একদিন মেসন জেসির জন্য কাপড় ও খাবার নিতে মূল ভূখণ্ডে যায়। সিসিটিভিতে তার ছবি ধরা পড়ে। সিস্টেম ভুলবশত তাকে এক আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে শনাক্ত করে ফেলে, যার নাম দেওয়া হয় তিমুর চেরমায়ের। ম্যানাফোর্ট এই ডিটেলস MI6 এর হাতে পাঠায়। সঙ্গে সঙ্গে MI6 এর নতুন প্রধান রাবার্টা ফার্স্ট তার বিরুদ্ধে অভিযান চালানোর আদেশ দেন। কিছুক্ষণের মধ্যেই একদল কমান্ডো মাইকেলের দ্বীপে পৌঁছে যায়, কিন্তু তারা জানতো না যে তারা কাকে আক্রমণ করতে এসেছে। মেসন পুরো দ্বীপ জুড়ে হাত পেতে রাখে। এইখানে আমরা দেখতে পাই জেসন স্ট্যাথামের সেই চেনা রূপ। কমান্ডোরা ঘরের দরজা ভাঙতেই শুরু হয় রুবি ট্রপের অ্যাটাক। একজন একজন করে কমান্ডো খতম হতে থাকে। মাইকেল তার খালি হাত আর ঘরের সাধারণ জিনিসপত্র দিয়েই পুরো টিমকে একা ধুলোয় মিশিয়ে দেয়। জেসির চোখ তখন চরম আতঙ্ক আর বিষণ্ণময়। যে আঙ্কেলকে সাধারণ ভাবতো, সে আসলে একটা জলজ্যান্ত কিলিং মেশিন। এরপর রবার্ট ফার্স্ট তদন্ত করে জানতে পারে যে এই মানুষটি আসলে মাইকেল মেসন, MI6 এর কিংবদন্তি ঘাতক, যে বহু বছর আগে নিখোঁজ হয়ে যায়। জানা যায় 10 বছর আগে ম্যানাফোর্ট মেসনকে এক নিরাপরাধ ইরানি বিজ্ঞানীকে হত্যা করতে বলেছিল, কিন্তু মেসন সেই আদেশ মানতে অস্বীকার করে। এরপর থেকে সে সংস্থার শত্রু হয়ে যায় এবং পালিয়ে বেড়াচ্ছিল। রাবার্টা ফার্স্ট এখন তাদের সবচেয়ে ঘাতক অ্যাসিড ওয়ার্কম্যানকে পাঠায়। মেসন জেসিকে নিয়ে দ্বীপ ছেড়ে পালায়, কিন্তু ওয়ার্কম্যান তাদের পিছনে। এখন ম্যানাফোর্টও বুঝতে পারে মেসন বেঁচে থাকলে তার সব গোপন অপরাধ প্রকাশ হয়ে যেতে পারে। তাই সে ওয়ার্কম্যানের সাথে SMS এ কথা বলে এবং মাইকেলকে মারতে বলে। পালাতে পালাতে তারা এক গ্রামের কাছে পৌঁছায়। মেসন একটা লোকের বাড়িতে গাড়ির চাবি চুরি করতে যায়। অমনি সেখানে পুলিশ পৌঁছে যায়, আর দূর থেকে স্নাইপার নিয়ে ওয়ার্কম্যান। কোনো মতে মেসন পুলিশদের মেরে সেখান থেকে গাড়ি নিয়ে পালায়। পিছনে ওয়ার্কম্যানও। শুরু হয় গাড়ির ধাওয়া, বন্দুকের যুদ্ধ আর মৃত্যুর খেলা। ওয়ার্কম্যানকে পিছনে ফেলে এবার পৌঁছায় তারা মেসনের পুরনো বন্ধু আর্থার বুথের বাড়িতে। বুথ এক সময় প্রোগ্রামের নির্মাতা একজন ছিল, কিন্তু এখন সে ক্যান্সারে আক্রান্ত এবং সে এখন মৃত্যুর অপেক্ষার দিন কাটাচ্ছে। বুথ মেসনকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু ওয়ার্কম্যান সেখানেও পৌঁছে যায়। আবার শুরু হয় ভয়ঙ্কর লড়াই। ওয়ার্কম্যান আর মাইকেলের হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট ছিল দেখার মতো। কষ্ট করে আবারও তারা সেখান থেকে গাড়ি নিয়ে পালায়। এবার মেসনের সামনে একমাত্র উপায় ছিল পুরনো
অপরাধ জগতের এক ব্যক্তির সাহায্য নেওয়া। তার নাম কামাল শাহ। কামাল ছিল একজন নাইট ক্লাবের মালিক এবং একই সাথে MI6 এর তথ্যদাতা। মেশন তাকে অনুরোধ করে যে জেসিকে নতুন পরিচয় দিয়ে নিরাপদে স্পেনে পাঠিয়ে দিতে। কামাল সাহায্য করতে রাজিও হয়, তবে একটা শর্তে। মেশনকে ম্যানাফোর্টকে হত্যা করতে হবে, কারণ ম্যানাফোর্ট বেঁচে থাকলে কেউই নিরাপদ নয়। বলতে বলতে সেখানে MI6 এর ঘাতক কমান্ডোরা সিভিল ড্রেসে চলে আসে আর খুঁজতে শুরু করে মাইকেলকে। কিন্তু মেশন যেন একাই পুরো সেনাবাহিনী, একজন একজন করে সব শত্রুকে শেষ করে দেয় সে। ক্লাবের ভেতরেই শুরু হয় রক্তক্ষয়ী যুদ্ধ, গুলি বিস্ফোরণ আর হাতাহাতি লড়াই। চারপাশ ধ্বংস হয়ে যায়। শেষ পর্যন্ত মেশন জেসিকে নিরাপদে একটা নৌকায় তুলে দেয়, যা স্পেনের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু তখনও সবচেয়ে কঠিন যুদ্ধ বাকি ছিল। ডকে তার সামনে এসে দাঁড়ায় জেমস ওয়ার্কম্যান, দুজনের সমান দক্ষ ঘাতক। শুরু হয় সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর হাতাহাতি লড়াই। ঘুষি, ছুরি, লাথি সবকিছুই ব্যবহার করে তারা একে অপরকে শেষ করার চেষ্টা করে। অনেকক্ষণ যুদ্ধের পর অবশেষে মেশন ওয়ার্কম্যানকে পরাজিত করে এবং তাকে হত্যাও করে। এখন বাকি শুধু একজন, স্টেফেন ম্যানাফোর্ট। মেশন সরাসরি তার প্রাসাদে পৌঁছে যায়। নিরাপত্তা রক্ষীদের সরিয়ে এসে ম্যানাফোর্টের সামনে দাঁড়ায়। ম্যানাফোর্ট তখনও বিশ্বাস করত যে মেশনের মতো মানুষ শুধুই আদেশ মানার জন্যই জন্মেছে। সে বলে ব্ল্যাক ক্যাটের সবচেয়ে বড় নিয়ম হলো অনুগত, কিন্তু মেশনের উত্তর ছিল ভিন্ন। এরপর সে ম্যানাফোর্টকে গুলি করে হত্যা করে। ম্যানাফোর্টের মৃত্যুর সাথে সাথে বহু বছরের ষড়যন্ত্র সমাপ্তি ঘটে। 3 মাস পর জেসি এখন স্পেনে নিরাপদে বসবাস করছে। MI6 এখনো তাকে নজরদারিতে রেখেছে। একদিন একটি ক্যাফেতে বসে থাকা অবস্থায় সে একটি দাবার বুটি পায়। সে বুঝে যায় এটি মেশনের পাঠানো। সে শুধু হাসে আর বাইরে তাকায়, কারণ সে জানে পৃথিবীর যেখানেই থাকুক না কেন মেশন সবসময় তাকে রক্ষা করবে। তো বন্ধুরা, এই সিনেমার মূল বার্তা হলো মানুষ যতই অন্ধকার অতীতের অধিকারী হোক না কেন, তার ভেতরের মানবতা বেঁচে থাকতে পারে। জেসিকে রক্ষা করতে গিয়ে মেশন আবার নিজের মানবিক দিকটা খুঁজে পায়। আর এই অসাধারণ সিনেমাটা এখানেই শেষ হয়। তো এই ছিল সেল্টারি AI প্রোটেক্টর মুভির সম্পূর্ণ গল্প। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।